রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির পাপে, আবার জিজ্ঞাসা করে নিচ্ছি, বলছি কিন্তু, গিন্নির পাপে সংসার নষ্ট, লক্ষ্মী ছাড়া এসে যায় হঠাৎ করে, তাহলে আপনারা কি চুপ করে এরকম ভাবে থাকবেন নাকি? একটু তো উলুধ্বনি শঙ্করধ্বনি দেওয়া যায় নাকি? হেন কালে কৃষ্ণচন্দ্র তথায় আইলা, হেন কালে কৃষ্ণচন্দ্র তথা যে আইলা, হেন কালে কৃষ্ণচন্দ্র তথায় আইলা, হেন কালে কৃষ্ণচন্দ্র, হেন কালে কৃষ্ণচন্দ্র, হেন কালে কৃষ্ণচন্দ্র তথা যে আইলা। আবার ভক্তিমতী মায়েরা উলুধ্বনি দিলা, ভক্তিমতী মায়েরা উলুধ্বনি দিলা, আমার ভক্তিমতী মায়েরা উলুধ্বনি দিলা। ভক্তিমতী মায়া আবার উলুধ্বনি দিলা। আর বাবারা বলে আমরা কি চুপ করে বসে থাকবো? আমরাও একবার হরিবল বলবো, বলো হরিবল। হেন কালে কৃষ্ণচন্দ্র তথায় আইলা, হেন কালে কৃষ্ণচন্দ্র তথা যে আইলা, হেন কালে কৃষ্ণচন্দ্র তথায়। আস্তে আস্তে আস্তে, এই যে রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নি। রাস্তা সরু তোমার না সত্যি বাবাজি, আমরা কিন্তু চলে যাবে। আমায়রা এরা বলছে গিন্নিদের কথা আর বলার দরকার নেই, তাহলে বলবো না, বলবো না তো, বলবো। আচ্ছা পরের বছর বলবো। ও পরের বছর আর আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আর কমিটির বাবারা যদি আনতেও চায় আমি হয়তো আসতে পারবো না, কারণ লাটাই আর সুতো তো তার হাতে, লাটাই সুতা ঘুড়ি তার হাতে। বাবারা আনতে চাইলেও আমার হয়তো আর আপনাদের চরণতলে আসা যাবে না। তাই এবছরে এসেছি যখন বলে যাই, হে যুধিষ্ঠির মহারাজ, এই যে আপনার এই যে প্রজারা, আমি এসেছি এই এলাকাতে এসেছি, তবে কবে এসেছি আমার মনে নেই, অনেক দিন হয়তো আগে। আমি বলছি না, কৃষ্ণচন্দ্র বলছে, হে যুধিষ্ঠির মহারাজ, এই যে আপনার প্রজারা আমি এসেছি, শঙ্খধ্বনি উলুধ্বনি করে আমাকে স্বাগতম জানাচ্ছে। এটার মানে কি জানেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির পাপে, আবার জিজ্ঞাসা করে নিচ্ছি, বলছি কিন্তু, গিন্নির পাপে সংসার নষ্ট, লক্ষ্মী ছাড়া হয়। আরে বাবা, ডিগ্রি, গিন্নি মানে কি? একটা ডিগ্রি। আজকে যারা বৌমা আছো কালকে তারা গিন্নি হবে। ডিগ্রি সবাই পাবে, লেখাপড়া শিখলেও পাবে, না শিখলেও পাবে। এটা সংসার জীবনের একটা ডিগ্রি। হে যুধিষ্ঠির মহারাজ, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, তার মানে কি? যে দেশের রাজা এটা বলবে এই ধর্মকর্ম করলে কিছু তুমি পাবে না, টাকা যার, রাজত্ব তার, যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, টাকা থাকলেই ভালো, না থাকলে সব ফাঁকা। এই ন্যাড়া হয়ে বাবাজিদের মতো ছেঁড়া কাতা ন্যাড়া মাথা হয়ে ঘুরলে তোমায় কেউ পাত্তা দেবে না। এই রকম কথা ধর্মকর্ম করলে শুধু হবে না, এই কথা যে দেশের রাজা প্রচার করবে সেই দেশটাতে কোনো ধর্ম প্রচারক, ধর্মগুরু নিজ নিজ ধর্ম প্রচার করতে পারবে না। সেই দেশটা ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাবে। কারণ সে তো বলেই দিচ্ছে জোর যার রাজত্ব তার, তার মানে কি মারামারি, হানাহানি, দঙ্গবাজি চলতেই থাকবে। আর যে বাড়ির গিন্নি, এই মনে করুন কিছুদিন পরে ফাল্গুন মাস আসবে, ফাল্গুন মাস আসবে, বৈশাখ মাস আসবে, চৈত্র শেষে, এই যে মনে করুন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে কি? হিন্দু সনাতন ধর্মের একটি বিশেষ দিন, যে দিনে ছোটরা বড়দেরকে প্রণাম করবে, আর বড়রা লক্ষ্মীনারায়ণের পূজা করবে, লক্ষ্মী গণেশের পূজা হবে, নিরামিষ ভোজন হবে। কিন্তু এরকম না করে যে বাড়ির গিন্নি হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে ছেলেকে বলবে, যা যা, আজ পয়লা বৈশাখ, আজকের দিনে ভালো খেলে সারা বছর ভালো খাবি, বলে না মায়েরা?
আজকের দিনে ভালো খেলে সারা বছর ভালো খাবি। বাজার থেকে পাঁঠার মাংস নিয়ে আয়, কাতলা মাছ কাটা নিয়ে আয়। তার মানে কি বলতে চাইছে? আজকে তুমি যাকে মেরে হত্যা করে, যাকে রন্ধন করে নিজ রসনা তৃপ্ত করছো, সে দুর্বল। সে যখন মারা যাচ্ছে, সে কাঁদতে কাঁদতে তার অব্যক্ত যন্ত্রণাটাকে জানিয়ে দিয়ে যাচ্ছে, আজ আমি দুর্বল, তাই আমায় মেরে, আমায় কেটে, আমার শরীরের রক্ত মাংসটাকে রন্ধন করে তুমি তোমার রসনা তৃপ্ত করছো। আগামী জন্মে তুমি হবে দুর্বল, আমি হব সবল। সেদিন তোমায় মেরে কেটে তোমার মাংস রন্ধন করে আমি আমার রসনা তৃপ্ত করব। ওমা, কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। ত্রেতা যুগে রামচন্দ্র রাজা হবে। অযোধ্যাবাসী আনন্দে ঘরে ঘরে দীপ জ্বালাচ্ছে, সবাই আনন্দে মাতোয়ারা। সেই সময় মন্থরা বুড়ির কুমন্ত্রণায় দশরথের স্ত্রী কৈকেয়ী কি করলো? পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দুটো বর চেয়ে বসলো রাতের অন্ধকারে। এক বরে রামচন্দ্র যাবে 14 বৎসরের জন্য বনবাস, আর এক বরে তার আপন পুত্র ভরত হবে অযোধ্যার রাজা। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র তাতেই রাজি হয়ে গেলেন। রাজবেশ পরিত্যাগ করে মাতা সীতা ভাই লক্ষ্মণকে নিয়ে দ্বারে এসে দাঁড়িয়েছে বনে চলে যাওয়ার জন্য। মাতা কৌশল্যা বলে উঠল, রাম, ওরে বাবা, 14 বৎসর বনবাসে থাকবি, কোথায় কি খাবি কি পাবি জানি না। 1 গ্লাস গরম দুধ এনেছি বাবা, এই 1 গ্লাস গরম দুধ তুই পান কর। কৈকেয়ী কি করলো? ছুটে এসে হাত থেকে সেই গরম দুধের গ্লাসটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। কৌশল্যা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে কৈকেয়ী, তোর ছেলে রাজা হবে, আমি তাতে কিন্তু রাগ করছি না, কিন্তু তুই আমার ছেলেটাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছিস, সেটাও মেনে নিলাম, কিন্তু আমার ছেলেটাকে 1 গ্লাস গরম দুধ পান করাতে চেয়েছিলাম বনবাসে যাওয়ার পূর্বে। ওরে কৈকেয়ী, তুই সেটা মাটিতে আছাড় মেরে ফেলে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। আমি তোকে অভিশাপ দিলাম, আমি 1 জনম পুত্র শোকে বিহম্বল হয়ে পড়ছি, তোকে 3 জনম পুত্র শোকের জ্বালা সহ্য করতে হবে। ওরে, আগামী জন্মে তুই হবি দেবকী, দিয়ে দিয়ে তোর থাকবে না কিছুই বাকি, তোর নাম হবে দেবকী। তোর গর্ভে পরপর সন্তানের জন্ম হবে, তোর সামনে তাদের মৃত্যু হবে, তখন বুঝতে পারবি সন্তান হারাবার কি জ্বালা। স্বয়ং ভগবান তোর গর্ভে এসে জন্ম নেবে, কিন্তু সেই সন্তানকে আজ যেমন তুই আমার হাতে দুগ্ধ পান করতে দিলি না, তোর গর্ভে সন্তানের জন্ম হবে, সেই সন্তানও তোর